এখানে তাকওয়া মানে এমন বলেননি, আবার এমন বোঝেন না যে আমার তো তাকওয়া ঠিক আছে, অন্তর পরিষ্কার আছে, তাহলে তো আমার আর ওপরে পর্দা করার কোনো প্রয়োজন নেই, ওপরে কোনো ভালো কাজ করার প্রয়োজন নেই, আমার তো অন্তরে ঠিক আছে। অনেক মানুষ বলে না যে আমি তো সালাত আদায় না করলাম আমার অন্তর ঠিক আছে, যে সালাত আদায় করে তার অন্তর ঠিক নাই। আসলে এই কথাটা একদম শয়তানের কথা, ইবলিসের কথা। কারণ যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহকে ভয় করে বিধায় সালাত আদায় করে, আর যে ব্যক্তি সালাত আদায় করে না এ তো আল্লাহকে ভয়ই করে না, তাহলে এর অন্তর সাদা হলো কিভাবে? এটা একটা ধোকার কথা না? এই কথাটা তো শয়তানও হাসে। সালাতে আদায় করে না, আবার যে সালাত আদায় করে বলে তার অন্তর কালা, মানে তার অন্তর ভালো নয়। আসলে আপনি তো আল্লাহকেই ভয় করেন না, মানুষও কোথায় থেকে ভয় করবেন? আগে আল্লাহকে ভয় করা শেখেন। তার পুরস্কারের আশায় নিজেকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখার নামই হচ্ছে তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তাকওয়া কাকে বলে? যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার যে চেষ্টা করবে এই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারবে। কিন্তু যে ব্যক্তি বলবে যে আমি তাকওয়াশীল, কিন্তু দেখা যাচ্ছে সে প্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরোধিতা করতেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ধরুন সালাত ফরজ করে দিয়েছেন, কিন্তু আমি বলতেছি আমার তাকওয়া ঠিক আছে, আমার সালাতের প্রয়োজন নেই, আমি সালাত আদায় করব না, এই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি নয়। যদি এই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি হতোই তাহলে এই ব্যক্তি কখনো সালাত পরিত্যাগ করতো না। কারণ এই সালাত আদায় করাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য একটি ফরজ বিধান, যেটা পরিত্যাগ করলে অনেক সময় মানুষ মুসলমানই থাকে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন তাকওয়াটা বোঝা শিখুন। তাকওয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার বিধিবিধান মেনে চলা, এটাই হচ্ছে তাকওয়া। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসটি সহিহ মুসলিম এবং মিশকাতের 5082 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের চেহারা বাহ্যিক আকার আকৃতির দিকে তিনি কখনোই দৃষ্টিপাত করবেন না বা তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে এবং তোমরা পৃথিবীতে যে আমলগুলো করেছো এই দিকের দিকে লক্ষ্য করবেন, এই দিকের দিকে তাকাবেন এবং এই দুই দিকে তাকায়েই তোমাদের উপরে ফয়সালা করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন পৃথিবীর যদি আমি সবচাইতে সুন্দর ব্যক্তিও হই, পৃথিবীর যদি আমি সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিও হই, পৃথিবীর যদি আমি সবচাইতে সম্মানিত ব্যক্তিও হই, কিন্তু তারপরেও যদি পরকালের জন্য আমার কোনো আমল না থাকে এবং আমার অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিন্দু পরিমাণ না থাকে, তাহলে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর সম্মান, এই পৃথিবীর সৌন্দর্য কোনো কিছুই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদের অন্তরে আগে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করার চেষ্টা করুন। মিশকাতের 4742 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নোমান ইবনে বাশির বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে, যেই মাংসপিণ্ডটি যদি ঠিক থাকে তাহলে মানুষের শরীর ঠিক থাকে। অনুরূপ মানুষের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যে অঙ্গ যদি ঠিক থাকে তাহলে এই মানুষের পুরো শরীরটা ঠিক। সেই অঙ্গটা কি?
আলা ওয়াহিয়াল কলব, সেটাই হচ্ছে অন্তর। এই অন্তরটা যদি মানুষের ভালো থাকে, অর্থাৎ তার অন্তরে যদি কোনো প্রকার আল্লাহ দ্রোহিতা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার বিরোধিতা কোনো বিষয় যদি তার অন্তরে না থাকে, তাহলে এই ব্যক্তির অন্তরে কোনো রোগ নেই। কিন্তু যদি তার অন্তর কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ধাবিত হয় না, তাহলে তার এই অন্তরটি পচে গিয়েছে। মানুষের যদি কলিজা পচে যায়, সেই মানুষকে কি আর বাঁচানো যায়? আল্লাহ বাঁচালে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো মানুষের কলিজা পচে যায়, ওই মানুষ কি বাঁচতে পারবে? অনুরূপ যদি কোনো মানুষের এই ভেতরের অন্তরটা পাপে পরিপূর্ণ হয়ে যায়, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে যায়, ইসলাম বিরোধী কাজে তার এই অন্তরটি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই অন্তর কখনো জান্নাতে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে হলে অবশ্যই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এখনো আমাদের যাদের অন্তরে আল্লাহ ভীতি নেই, আমরা অন্তরটাকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য চেষ্টা করি। যদি এই চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আনাবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, তিনি বলতেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের খুতবায় বলতে শুনেছি। কি বলেছেন? যে সল্লু খামসাকুম ওয়া আদ্দু যাকাতি আমওয়ালিকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উমামা বাহিলি তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন যে যারা তাকওয়া অবলম্বন করেছে এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে বা আদায় করবে, ওয়াসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করবে 1 মাস, ওয়াদ্দু যাকাতি আমওয়ালিকুম, তাদের আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে তাদের জন্য যে কিছু যাকাত হিসেবে নির্ধারণ করেছেন, এটা যারা আদায় করবে, ওয়া আতিউ যা আমরিকুম, এবং তাদের যারা উলুল আমর রয়েছে, অর্থাৎ নেতা, ভালো নেতা যারা ইসলামের দিকে, যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে আহ্বান করে, এই সমস্ত নেতাদের আনুগত্য করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে দেখুন, তাকওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টি বিষয় বা 5টি বিষয় সংযুক্ত করেছেন। সেইগুলো কি? তাকওয়া তখনই আপনার অর্জিত হবে যখন আপনি আল্লাহকে ভয় করে সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বিষয় সিয়াম পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বিষয় যাকাত আদায় করবেন, এবং যারা আমির, যারা দায়ী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য আপনাদেরকে আহ্বান করে, এদেরকে মেনে চলবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।